আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বলো। নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না? মুহাম্মাদুর সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, তুমি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। তুমি প্রশ্ন করেছো নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না। হাদিস শরীফে কি বলছেন? কিছু কিছু মানুষ আছে, তারা এটিএম এর পাশে যখন টাকা তুলতে যায় সেখানে হাত তুলে, কিন্তু আল্লাহর দরবারে হাত তুলতে যায় না, বলে দোয়া করা যাবে না, বেদাত বলে। কিন্তু দোয়া করা যাবে, আমি হাদিস শরীফ থেকে প্রমাণ দিচ্ছি। আন আবি উমামাতা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহি আইয়ু দুআই আসমাউ ক্বালা যাওফুল লাইলি ওয়া আখিরি ওয়া দুবারাস সালাআতি ওয়াল মাকতুবাতি। হাদিস শরীফের ব্যাখ্যা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হয়েছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময়ে বেশি দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হয়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ রাত্রি দোয়া কবুল হয় এবং ফরজ নামাজের শেষে কোন ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে আর দোয়ার মধ্যে যদি কিছু জিনিস চায়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। এই হাদিসটা কোথায় আছে? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 188 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে এবং মিশকাত শরীফ 89 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। তো এই হাদিসের দ্বারাতে প্রমাণ পাওয়া গেল দোয়া করা যায়, দোয়া করা যাবে। দ্বিতীয় নম্বর হাদিস, আনিন নওমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت النبي صلى الله عليه وسلم يقول دعاء وهو العبادة رواه الترمذي। হযরত নওমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি। সাহাবী বলছেন, আমি নবী মুস্তাফাকে বলেছি এবং আমি নিজে শুনেছি, দোয়া হলো ইবাদত। দোয়া হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটি ইবাদত, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেমনি নামাজ একটা ইবাদত, সেরকম দোয়া ইবাদত। এই হাদিসটি ইমাম তিরমিজি কিতাবুল তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে। দ্বিতীয় নম্বর হাদিস, তৃতীয় নম্বর, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা দুআউ মাখুল ইবাদত রাওয়াত তিরমিজি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর দোয়া হলো ইবাদতের সারাংশ, আল মাখুল মানে মগজ। দোয়া হলো ইবাদতের মগজ। যারাদের মাথায় মগজ থাকে না, তাদের মাথায় ব্রেনে কাজ করে না, সেরকমই আপনি ইবাদতের শেষে যদি দোয়া না করেন, তা আপনার ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে না, সাক্ষী হবে না। তার জন্য দোয়া হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, মগজ। সেই দোয়া যদি আপনি করেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আপনার দোয়ার মধ্যে যা চাইবেন সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেবেন।